এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আইএসএফ এর প্রার্থী হাবিব শেখ এবং ভগবানগোলা বিধানসভার প্রার্থী মুর্শিদুল আলমের প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছে আইএসএফ কর্মী সমর্থকরা, এমনটাই জানাচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে। আজকে খড়িমোনা অঞ্চলে এই প্রচার চালালো আইএসএফ কর্মীরা। ভোটযুদ্ধে শুরু হয়েছে রাজনীতি, জনগণ করবে বিচার, জ্বলবে কার জ্যোতি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবারকার হাই টেনশন কেন্দ্র। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সব দলেরই চলছে ব্যাপকভাবে প্রচার। চাই সব দলের প্রার্থী নিজেকে প্রতিষ্ঠা করবে এবার, কিন্তু জনগণ করবে এর বিচার। তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, বিজেপি, কংগ্রেস সবাই চালাচ্ছে প্রচার। পিছনে থাকলো না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আইএসএফ এর আজকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হাবিব শেখ এবং ভগবানগোলা উপনির্বাচনের প্রার্থী মুর্শিদুল আলমের প্রচারে ব্যাপক পরিমাণ সাড়া পাওয়া যাচ্ছে খড়িমোনা এলাকায়, এমনটাই দাবি করলেন সংবাদ মাধ্যমের সামনে আইএসএফ নেত্রীরা। তিনারা কি বলেছেন সংবাদ মাধ্যমকে শোনাব আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আইএসএফ কর্মী সমর্থকরা দাবি করলেন জোর টক্কর হবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে, জিতবো আমরাই, বলছে আইএসএফ কর্মীরা। তবে জিতবে কে সময় বলে দেবে। দেখতে থাকুন আখেরিগঞ্জ নিউজ। আজকে আমাদের এখানে খড়িমোনা অঞ্চলের ভগমলা 2 নম্বর ব্লকে একটি সভা আয়োজন করা হয়েছিল এবং সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছিয়ে দেওয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের প্রার্থী আমি হাবিব শেখ সহ আমার 62 নম্বর বিধানসভায় মুর্শিদুল মাস্টার মশাই যে উপনির্বাচনে লড়াই করতে চলেছেন সেটি মানুষের কাছে গিয়ে মানুষকে বুঝিয়ে যাতে খামচিহ্নে আমাদেরকে ভোটটি দিয়ে আমাদের দুইজনকে মুর্শিদুল মাস্টার ও আমাকে জিতিয়ে একজনকে দিল্লি একজনকে বিধানসভায় পাঠায়, যাতে মানুষের কণ্ঠ, মানুষের চাওয়া পাওয়ার বিষয়, মানুষের সমস্যার কথা যেন আমরা সকলেই গিয়ে একজন বিধানসভা একজন পার্লামেন্টে তুলে ধরতে পারি, সেই বিষয়ে মানুষকে বোঝানো এবং পথসভা সামিল হওয়া। কি বুঝছেন এই যে আমাদের এলাকায় ঘুরছেন, তাতে সাড়া কেমন পাচ্ছেন? দেখুন, মানুষের ব্যাপক সাড়া আপনিও দেখতে পাচ্ছেন। মানুষ বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছি, তারা বিভিন্ন রাস্তায় গিয়ে স্লোগানের গো ব্যাক স্লোগানের মুখে পড়ছে। অধীর চৌধুরীকে কদিন আগে দেখেছেন, কালকেও দেখেছেন হয়তো। বিভিন্ন রাজনৈতিক দল, সিপিএম সরকার, সিপিএমের যিনি নেতৃবৃন্দ যারা আছে, যারা প্রার্থী আছেন, তারাও বিভিন্ন ক্ষোভের মুখে পড়ছেন। সাধারণ মানুষ তাদের প্রতি তাদেরকে একটা ক্ষোভের নজরে দেখছে, সেটাও আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী ভাইজানের মনোনীত প্রার্থী, আমরা যেভাবে মানুষের কাছে যাচ্ছি, মানুষ যেভাবে আমরা আপ্যায়ন করে বুকে টেনে নিচ্ছে, তাতে আমরা খুব খুশি, গর্বিত। একটা প্রত্যন্ত এলাকা, এখানে বিভিন্ন রকম সমস্যা, নেই কলেজ, নেই একটা দমকল কেন্দ্র, ঘন ঘন অগ্নিসংযোগ ঘটে আমাদের এলাকায়। কি বলবেন? এটা আমাদের ভগমোলাবাসীর দুর্ভাগ্য যে বিগত দিনে শাসন করে গেছে, বাম সরকার শাসন করেছে, কংগ্রেসের শাসন করেছে এবং চলতি তৃণমূল শাসন করছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা ভগমোলা এত প্রত্যন্ত ব্লক, আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলার সবথেকে পিছিয়ে পড়া ব্লক হচ্ছে আমাদের ভগমোলা। সেইখানে আজকে ডিগ্রি কলেজ নেই, অগ্নি সংযোগ নির্বাপন যেটাকে আমরা ফায়ার স্টেশন, সেটা নেই। এখানে যেটার উপর নির্ভর করে আমরা বেঁচে থাকি সেটা হচ্ছে আমাদের জল। সেই জলটা আজকে বিশুদ্ধ জল পাই না। আর্সেনিক কবলিত এলাকায় আমরা বসবাস করি, বিশেষ করে এই আখরিগঞ্জ, বেনিপুর, হাসানপুর, তারপর খড়িমোনা, এইসব জায়গায় এখনও আর্সেনিকে, মহিষবাথান আর্সেনিকে ভরপুর হয়েছে, অথচ কোনো প্রশাসনের কোনো হেলদোল নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ এবং আমাদের জিহাদ থাকবে, যদি এলাকাবাসীরা, এখানকার 62 জন মানুষ যদি আমাদেরকে দুজনকেই সেই জায়গায় পাঠায়, অর্থাৎ একজনকে পার্লামেন্টে, একজনকে বিধানসভায়, তাহলে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি এগুলো আমরা পূরণ করব। 1988-89 সালে আখেরিগঞ্জ ভেঙে যাওয়ার পর আজকে চলে গেছে 20, 30, 32, 34 বছর। এখন পর্যন্ত খড়িমোনা থেকে আখেরিগঞ্জ পর্যন্ত যে মেন রোড পিডাব্লিউ, সেটা নির্মাণ করা সম্ভব হয়নি। কি বলবেন? সম্ভব হবে কী করে? সবই তো তোলাবাজি চলছে, পকেটে ঢুকিয়ে নিচ্ছে, এই বলার কিছু নেই। সাধারণ মানুষ তো একটা কথা বলে না যে মমতা ব্যানার্জি ধরেছে 10-এর পাউচ খাওয়া চুল্লু আর বানা উল্লু, আমাকে উল্লু বানিয়ে রেখেছে। এবার জোর গলায় বলতে চাইছি, এখানে শুধু কাটমানি চলছে, কন্ট্রাক্টরের থেকে কাটমানি খেয়ে আজকে ভাবতে পারেন একটা টেন্ডার, ওপেন টেন্ডারের ক্ষেত্রে সেখানে 60%, 40% দিয়ে দিতে হয় নেতা নেত্রীদেরকে। সেই জায়গায় কী করে কন্ট্রাক্টর কাজ করবে? এখানে যেটা হওয়ার সেটাই হচ্ছে। শুধু আপনাদের মাধ্যমে জানাতে চাইছি এলাকাবাসীকে, আর নয় এই তৃণমূল, আর নয়
এই জোট রাম ধর্ম একবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দিক, আমরা কাজ করে দেখাতে চাই, আমরা মানুষের পাশে থাকতে চাই। দীর্ঘদিনের দাবি আখরিগঞ্জ আর নির্মলচরের যে একটা যোগাযোগ ব্যবস্থা, প্রতি বছর বন্যার সময় বেশ কিছু মানুষ মৃত্যু হয়, সাপে কেটে মারা যায়, জলে ডুবে মারা যায়। একটা ব্রিজের দাবি, কি বলবেন? দেখুন, এই বিষয়টা নিয়ে বলার অপেক্ষা রাখে না, মানুষ সবাই জানে। আমার বক্তব্য এটাও রেখেছিলাম যে আমরা এই পদ্মার ভাঙনে যে মাস্টার প্ল্যান হয়, পার্লামেন্টে একটা এমপি 1 বছরে টাকা পায় 5 কোটি টাকা, সেখানে এই বন্যা কবলিত এবং ভাঙন কবলিত এলাকায় কি মাস্টার প্ল্যান করেছে বিগত বিদায়ী সাংসদরা, সেটা একটা শ্বেতপত্র প্রকাশ করুক, তাহলেই জল কা জল, দুধ কা দুধ, পানি কা পানি ঠিক হয়ে যাবে। বর্ডারে অনেক রকম সমস্যা আছে, যেমন কলাইয়ের সময় কলাই কাটতে গেলে নির্মলচরে সেখানে বাংলাদেশিরা অত্যাচার করে, পাশে কি বলবেন? এটা তো স্বরাষ্ট্র দপ্তরের ব্যাপার, আমাদের তো বলার কিছু নেই। শুধু আমি বলতে চাইছি, যাকে প্রতিনিধিত্ব করে বেড়াই, যেহেতু স্বরাষ্ট্র সেন্ট্রাল, বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছে সেটাও সেন্ট্রালের, আর্মি ডিপার্টমেন্ট সেটাও সেন্ট্রালের, সেটা এখান থেকে যারা পার্লামেন্টে যাকে পাঠানো হয়, আমাদের প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, সে কতটা মুখ খুলেছে সেটা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি। শ্বেতপত্র প্রকাশ করুক, ঠিক ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য আমাদের এই যে ভাই আছে, যিনি সেক্টরে কাজ করেছেন, প্রতিরক্ষা সেক্টরে কাজ করেছেন, ওনাকে যদি এলাকাবাসী পার্লামেন্টে পাঠাতে পারে, তাহলে আশা রাখছি এখানকার সেই বর্ডারের যে অত্যাচারিত মানুষ, তার একটা সুরাহার ব্যবস্থা হবে, এটা আমরা অঙ্গীকার করছি। পাশাপাশি আরেকটা দাবি আছে, অন্য জায়গায় যেমন কাশ্মীর থেকে শুরু করে হিমাচল, অরুণাচল প্রদেশ, প্রত্যেকটা জায়গায় তার কাটা দেওয়া হয়েছে বর্ডারে। আমাদের এখানেও পাবলিক, স্থানীয় জনগণ চাইছে তার কাটা দেওয়া হোক, যাতে বাংলাদেশিরা অত্যাচার করতে না পারে ফসলের উপর। তার কাটা তো দিতেই হবে, ভারতবর্ষকে একটা সংরক্ষিত করার জন্য তার কাটা অবশ্যই দরকার। কিন্তু কিছু নেতা এবং কিছু আমলা আছে যারা রাতের অন্ধকারে হাত করে নিয়ে তারা একটা চোরাবাড়ি কারবারি করছে, যার জন্যে সাধারণ মানুষ বিপদে পড়ে গেছে। জিত নিয়ে কতটা আশা করি? আমরা 100% আশাবাদী, কোনো সন্দেহ নেই। মানুষ অন্যায়ের বিরুদ্ধে স্বচ্ছ প্রশাসনের লক্ষ্যে আমাদেরকে ভোট দিয়ে পাঠাবে। একজন লোকসভা প্রার্থী হাবিব ভাই, এবং উপনির্বাচনে আমি মুর্শিদুল আলম, মানুষের প্রতি আমার বিশ্বাস আছে, আমাদেরকে পাঠাবে। ধন্যবাদ।